ভারত বাংলাদেশ সীমান্তকে ঘিরে এবার উত্তাল কলকাতা হাইকোর্ট। সীমান্ত নিরাপত্তা ও জমি অধিগ্রহণ ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন ভারতের অবসরপ্রাপ্ত এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা। তার মামলাকে কেন্দ্র করে সীমান্ত ব্যবস্থাপনা, অনুপ্রবেশ ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে ভারতের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে। আবেদনকারী সেনা কর্মকর্তার দাবি, ভারত বাংলাদেশ দীর্ঘ সীমান্তের বড় একটি অংশ এখনও অরক্ষিত। বহু জায়গায় কাঁটাতারের বেড়া নির্মাণ করা যায়নি শুধুমাত্র জমি অধিগ্রহণ জটিলতার কারণে। তার অভিযোগ, সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বাহিনী প্রয়োজনীয় জমি না পাওয়ায় কার্যকরভাবে নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, যা জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক। বিশেষ করে পশ্চিমবঙ্গের সীমান্ত জেলাগুলোতে পরিস্থিতি আরও জটিল বলে উল্লেখ করা হয়। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে জমি হস্তান্তরের প্রক্রিয়া ঝুলে থাকায় সীমান্তে নজরদারি দুর্বল হচ্ছে। এর সুযোগে অনুপ্রবেশ, চোরাচালান ও অপরাধমূলক তৎপরতা বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে জানানো হয়, জমি অধিগ্রহণে কোনো গাফিলতি নেই। কেন্দ্রীয় সরকারের অনুমোদন ক্রমে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া চলছে এবং জমি হস্তান্তরের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার দাবি করেছে, সীমান্ত নিরাপত্তা নিয়ে তারা সম্পূর্ণ সচেতন এবং দায়িত্বশীল। এই মামলাকে ঘিরে হাইকোর্টে প্রশ্ন উঠেছে, জাতীয় নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়ে কেন্দ্র ও রাজ্যের সমন্বয় কেন এত দুর্বল? সীমান্ত সুরক্ষায় প্রশাসনিক ধীরগতি কি ভবিষ্যতে আরও বড় সংকট ডেকে আনবে? বাংলাদেশ সীমান্তকে কেন্দ্র করে এই আইনি লড়াই শুধু একটি রাজ্যের বিষয় নয়, বরং ভারতের সীমান্ত নিরাপত্তা নীতির বাস্তব চিত্র তুলে ধরছে। আদালতের পর্যবেক্ষণ ও রায়ের দিকে এখন তাকিয়ে পুরো দেশ, কারণ এর প্রভাব পড়তে পারে সীমান্ত ব্যবস্থাপনার ভবিষ্যৎ সিদ্ধান্তে।